হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আবার একটি নতুন ভ্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি এখন ট্রেনে করে আমি এখন যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। তো গড়বেতা নামটা অনেকেই শুনতে পারো, অনেকে যেতেও পারো ঘুরতে। এখানে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি মাঝের মধ্যে এখানে ঘুরতে যাই। এখানে আমার এক বন্ধুর বাড়িতে। তো ট্রেন থেকে নেমে আমি বাসে করে দেখো যাচ্ছি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তো দুদিকেই শালবন, চারিদিকেই শালবন, মাঝখান দিয়ে রাস্তা। সত্যি এই প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর। তারপরে যেতে যেতে আমি একটা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম। আবার আমি যাচ্ছি, যেতে যেতে আমি চারিদিকের পরিবেশটা দেখছি, খুব সুন্দর। সত্যি এত ভালো লাগছে, মনে হচ্ছিল বাস থেকে নেমে একটু কয়েকটা ছবি তুলে নিই, কিন্তু সেটা সম্ভব না। তারপরে আমার গন্তব্যস্থানে আমি চলে আসলাম। এখানে আমি নেমে পড়লাম বাস থেকে। নামার পরে আমার বন্ধু আমাকে এগিয়ে নিতে এসেছিলো তার বাড়ির উদ্দেশ্যে। তো তার বাইকে করে আমি আবার যেতে শুরু করলাম। আর যেতে যেতে বন্ধুর সাথে অনেকদিন পর দেখা, তার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে রাস্তা, গাছপালা, চারিদিকে মাঠ। আর এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন বিকালবেলা। তো লোকজন সবাই ঘোরাঘুরি করছে। সরস্বতী পুজোর আগের দিন বলতে এটা রবিবার ছিল। এবার যেহেতু রবি আর সোম দুদিন সরস্বতী পুজো ছিল, তো আমি যাচ্ছিলাম রবিবার। সেদিনও যদিও সরস্বতী পুজো ছিল, অনেক জায়গায় অনেকেই করে এসেছে। আমি যাচ্ছি যেখানে, সেখানে সোমবার সরস্বতী পুজো হবে, তাই আমি রবিবার মানে সরস্বতী পুজোর আগের দিন যাচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছি অনেক লোকজন শাড়ি ঠাড়ি পরে অনেকে ঘুরছে। মনে হয় এখানে যে একটা স্কুল মতো দেখতে পাচ্ছি, এখানে হয়তো পুজো ছিল, তাই ছাত্রছাত্রীরা আগের দিনই হয়তো এখানে পুজো হয়েছে রবিবার, তাই সবাই ঘোরাঘুরি করছে। তো তারপরে আমি চলে গেলাম, দেখতেই পাচ্ছ কত লোকজন রাস্তাঘাটে, খুব ভালো লাগে। তারপরে আমি বন্ধুর বাড়ি পৌঁছালাম, পৌঁছেই আমি চলে গেলাম বন্ধুর বাড়ির পাশে মাঠে। মাঠে দেখো পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ মাঠ আর লাল মাটি দেখতে পাচ্ছি, এখানে লাল মাটি। ওইদিকে একটা এই যে কল চলছে, মানে দমকল কি বলে তোমরা এখানটাকে অনেকে অনেক রকম নামে জানো, কেউ মিনি বলে, ঠিক আছে? তো আমি এগুলোকে মোটরই বলছি। এখানে খুব সুন্দর জল পড়ছে, আর এখানে আমি স্নান করতে শুরু করে দিলাম। সত্যি বলতে এরকম তো আমাদের এই দিকটা হয় না। আমরাও গ্রামে থাকি, তাও আমাদের এই দিকের গ্রামটা একটু মানে অন্যরকম, এরকম পাওয়া যায় না। তো আমি এখানে চান করে খুবই মানে খুশি হয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমি যে কদিন এখানে ছিলাম এরকম মাঠেই চান করেছি। আমার মাঠে চান করতে খুব ভালো লেগেছে, যেমন টাটকা জল, মাঠের গরম গরম ঠান্ডার মধ্যে। তো তারপরে স্নান সেরে আমরা চলে গেলাম আমার বাড়িতে। আর বাড়ি গিয়ে দিয়ে দিল বন্ধুর মা মানে কাকিমা গরম গরম ভাত, ডাল, ডিমের তরকারি আর আমার প্রিয় আলু ভাজা। তো খেয়ে নিলাম। খেয়ে এবার সন্ধ্যা হয়ে গেল, একটু রেস্ট করে মাঠের দিকে ঘুরতে আসলাম বন্ধুদের যেখানে সরস্বতী পুজো হয়। তো এসে দেখলাম চারিদিকটা সত্যি খুব সুন্দর সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, এত ভালো লাগছিল প্যান্ডেলটা। আর এখানে দেখছি এই ক্লাবের ছেলেরা সবাই ঠাকুরটা মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছে, যেহেতু কালকে সকালেই পুজো। আর আজকে কালকে সকাল 9টা পর্যন্ত মানে পুজো আছে, তোমরা সবাই জানতে সেটা। আমার ব্লগটা একটু দিতে দেরি হলো, কারণ আমি ঘোরার পরে আমার একটু শরীর অসুস্থ ছিল, একটা প্রবলেম হয়েছিল, সেটা আমি আর বললাম না এই ব্লগে। তো তারই আগের দিন এই যে মণ্ডপে ঠাকুরটা নিয়ে যাচ্ছে, যেখানে মানে মায়ের স্থান করা হয়েছে, মাকে বসবার, সেখানে তারা সবাই মিলে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আর ঠাকুরটা সত্যি দেখে মানে বুঝতে পারছো তোমরা কতটা বড়। খুবই সাবধানের সাথে ঠাকুরটাকে নিয়ে যেতে হচ্ছে, এই জন্য অনেকজনই আছে, অনেকজন ছাড়া এটা সম্ভব না। আর এত সুন্দর এখানের প্যান্ডেল, লাইট আমি দেখলাম, সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুরের প্যান্ডেলের চূড়াটা। এখানকার শুনলাম প্যান্ডেলটা ক্লাবের ছেলেরা নিজেরা হাতেই তৈরি করেছে, এটা কোনো রকম কোনো কন্ট্রাক্টরকে দিয়ে করায়নি, মানে যারা প্যান্ডেল বানায়। তারপরে চলে এসলো যথারীতি সরস্বতী পুজোর দিন সকালবেলা। তো সকালবেলায় স্নান করে রেডি হয়ে চলে আসলাম পুজো মন্দিরে। এখানে এসে দেখছি মানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, অনেক লোকের ভিড়, অনেকেই অঞ্জলি দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা হাতে খড়ি দিচ্ছে। তো আমি দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম, এসে পুষ্পাঞ্জলি দিলাম মায়ের চরণে। তো এখানে সত্যি প্রচুর প্রচুর লোকের ভিড় ছিল অঞ্জলি আর এখানে খুবই মানে কষ্টে চান্স পেয়ে অঞ্জলিটা দিয়েছি। এবার যদিও টাইমটা খুব শর্ট ছিল, কারণ সোমবারে পুজো হয়েছিল, আর সোমবারে সকাল 9টা পর্যন্তই পুজো ছিল, ওই জন্যে যাই হোক অঞ্জলিটা শেষমেশ দিলাম। আর বাচ্চারা দেখো হাতে খড়ি দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা, তারা নতুন মানে লেখা শুরু করবে, তাই
মায়ের কাছ থেকে লেখা শুরু করলো, মা সরস্বতীর কাছ থেকে তাদের আশীর্বাদ নিয়ে। তো এখানকার ঠাকুরটা তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি, দেখো কি দারুণ, সত্যি খুব সুন্দর মায়ের মূর্তি। তারপরে পুজো কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার সাথে সাথে কাকিমা আমাকে দিয়ে দিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল মুড়ি, শসা আর বাঁধাকপি পকোড়া, সুন্দর খেয়ে নিলাম। পুজোর পরের দিন আবার দুপুরবেলায় চলে গেলাম যেখানে পুজো হয়েছিল সেখানে, কারণ সেখানে খাওয়া দাওয়া করিয়েছি। তো সেখানে দেখছি অনেকে খাচ্ছে, আমিও বসে পড়লাম খেতে। এই যে আমার পাশে আমার এক ভাগনা বসে রয়েছে, এই যে দিদি। তো বসে তারপরে ওখানে সুন্দর খাওয়াচ্ছে, দেখছি সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিলাম। সুন্দর খাইয়েছিল। ওখানে আমাদের মেনুতে ছিল, তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ফ্রাইড রাইস, পনির, মাটার পনির আর আলুর দম, আর শেষে চাটনি, পাঁপড়। তো খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম বাইকে করে আশেপাশের ঠাকুরগুলো দেখতে। তো দেখতে দেখতে এবার গড়বেতা রেল স্টেশনের গেটে পড়েছি। তো গেটে পড়ে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, আর কত ভিড় সন্ধ্যাবেলায়। চারিদিকটা শুধু দেখলাম যে এত মানুষ, মানে এত এখানে ভিড় হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে আবার গেট খোলার পরে চলে এলাম, এসে পাড়াতেই আবার প্যান্ডেলের কাছে গেলাম। একটু রাতের মানে লাইটিংটা তোমাদের জন্য আমি তুলে ধরলাম, দেখো সুন্দর করে। তো এইভাবে আমি প্যান্ডেলের ওখানে একটু দাঁড়ালাম কিছুক্ষণ, ওখানে একটু সবার সাথে কথা বললাম, ঘোরাঘুরি করলাম। তারপরে শুরু হয়ে গেল ওখানকার বিভিন্ন মানে অনুষ্ঠান। যেহেতু ওখানে 2-3 দিন আমি ছিলাম, তো 2-3 দিনই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তো প্রথম দিনের অনুষ্ঠানের আমি কিছুটা তোমাদের ভিডিও প্রথমে দেখাচ্ছি, দেখো এখানে একটা ডান্সের গ্রুপ ছিল প্রথম দিন। তো ডান্সের গ্রুপ থেকে কিছু ডান্স আমি দেখলাম, তারা সত্যি খুব সুন্দর প্রোগ্রাম করেছে। মেয়েগুলো, ছোট ছোট মেয়েরা খুব সুন্দর নাচ করেছে, খুব ভালো লেগেছে আমার। তোমরা দেখতে থাকো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তারপরে প্রোগ্রাম দেখে চলে গেলাম বাড়িতে, অনেকটা রাত হয়েছিল। ঘুমিয়ে তারপরের দিন সকালবেলা উঠে আমি পাশে মাঠে ঘুরতে গেলাম। তো মাঠে সত্যি এই যে দেখো, এগুলো হচ্ছে সব ভুট্টা গাছ, ভুট্টার চারা বেরিয়েছে। এগুলোই কদিন পরে সব বড় হয়ে প্রচুর ভুট্টা হবে। তো এটা আমি যে বন্ধুদের বাড়িতে গেছি তার নাম হচ্ছে রাজ। তো রাজদেরই জমি। দেখো সত্যি অনেক সুন্দর, মানে গাছগুলো লাগছে দেখতে, ছোট ছোট চারা, দূর থেকে সবুজ মনে হচ্ছে, কিন্তু কাছে গেলে এখনও যেহেতু ছোট তাই ফাঁকা আছে। এই জমিতে মানে গাছগুলোকে, চারা গাছগুলোকে জল দেওয়া হবে। তো জল দেওয়ার জন্যেই এখানে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে গাছের গোড়ায় দিচ্ছে। মানে কয়েকজন যারা মানে কাজ করেন এগুলোর, তারা কাজটা করছে। তো মানে রাজের বাবা কাকু, সেই কাকু এখানে দেখাশোনা করছে, তাই আমরা একটা প্রয়োজনে এখানে এসেছিলাম আর ঘুরে দেখে নিলাম চারিদিকটা। আর তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদের সত্যি কথা বলতে এখানে না গেলে তোমরা বুঝতে পারবে না। একবার যদি তোমরা যাও এখানকার প্রেমে পড়ে যাবে। এই জায়গাটা এত ভালো সত্যি, মানে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জায়গাটা এত সুন্দর, চারিদিকে বিভিন্ন রকম সবজি। এই যে তোমরা দেখতে পাচ্ছ শশা, এই গাছে প্রচুর শশা মানে হয়েছিল। নিজে মানে হাতে গাছ থেকে শশা তুলে খেয়েছি। সত্যি এগুলোর একটা আনন্দ, মজাটাই আলাদা। তারপরে দেখো মাঠে এদিকে জল পড়ছে, এদিকে এক কাকু স্নান করছে, যদিও আমি এই কাকুকে চিনি না, তবু মানে আমার এত ভালো লাগলো মানে সিনটা, তার জন্য আমি একটু মানে ভিডিও করে নিলাম। তো এদিকে দেখো এত সুন্দর জল পড়ছে, কত কত জল, আর আমাদের এদিকে কত জলের মানে প্রবলেম, আর এদিকে কত জল, চারিদিকে এরকম জল পড়ে মাঠে। প্রতিটা জমিতেই আমি দেখলাম প্রায় এরকম একটা করে সাবমার্সাল বসানো আছে। তারপরে বিকেলবেলায় আবার চলে আসলাম, আর এসে দেখছি সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখানে একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে যেহেতু আমি 2-3 দিন ছিলাম, তার 2-3 দিন মানে প্রতিদিন রাতেই একটা করে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা সত্যি খুব ভালো লেগেছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো আমি তো দেখেছি আর খুবই আনন্দ মানে পেয়েছি। তোমরাও দেখতে থাকো ভিডিওর মাধ্যমে।
দেখো তোমাদের কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন হয়েছে। জানি অনেক ভুল হয়েছে, সেগুলোও তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা, আজকের মতো এখানেই।
টিভি